ফরিদপুর পৌরসভায় যে এলাকায় আমি দাঁড়িয়ে রয়েছি এটি হলো ফরিদপুরের একটি ঐতিহ্যবাহী এলাকা, সেটি হলো অনাথের মোড় নামে পরিচিত। ফরিদপুর শহরে যে গুরুত্বপূর্ণ এই সড়কটি রয়েছে, আমরা দেখেছি যে ব্যক্তিগত উদ্যোগে শোভাবর্ধনের জন্য এখানে একটি আইল্যান্ড করা হয়েছে। এই আইল্যান্ডটিকে শোভাবর্ধনের জন্য আমরা দেখেছি যে দৃষ্টিনন্দন করার জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তিগত যে উদ্যোগটি নিয়েছেন, আমরা দেখেছি যে পৌরসভার তরফ থেকে এই কাজগুলো করার কথা থাকলেও স্থানীয় তরুণ কিছু যুবক রয়েছেন, তারা কিন্তু এসব কাজ অংশগ্রহণ করছেন। তো আমরা দেখেছি যে এই যে আজকে অনাথের মোড়ে এই চত্বরটি করেছে, একটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে কিন্তু এই চত্বরটি করা হয়েছে, যেটি করার পেছনে এই অঞ্চলের যিনি মানুষের জন্য কাজ করছেন, যিনি বিভিন্ন সামাজিক কাজগুলো করছেন, সেই কাজের অংশ হিসাবে আমরা জানতে পেরেছি যে তিনি এই কাজটি করেছেন। তো আমরা দেখেছি যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু এই উদ্যোগকে কিন্তু সাধুবাদ জানাইছে। আমরা যদি একটু কথা বলতে চাই আজকের এই স্থানীয় এলাকাবাসীর সাথে, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের এখানে যে দৃষ্টিনন্দন এই কাজটি করা হয়েছে আপনারা কেমন মনে করছেন? আলহামদুলিল্লাহ, এই যে আমাদের ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে ফরিদপুর এই শহরে অনাথের মোড় যে দৃষ্টিনন্দন এইটার সে সম্পূর্ণ করা হয়েছে। এই জন্য আমি আপনাদের সহ জুয়েলকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করব ফরিদপুরে বিভিন্ন মোড়ে জুয়েলের নেতৃত্বে এরকম আরও সৌন্দর্যবর্ধন স্থাপনা আরও তৈরি করা হবে। এতে আমরা অনেক আনন্দিত, খুশি। ধন্যবাদ। আমি আর একটু কথা বলতে চাই। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে দৃষ্টিনন্দন শোভাবর্ধনের কাজটা করা হলো, এটি আপনারা কেমনভাবে দেখছেন? এইটি কি কেন আরও অন্য কোনো জায়গায় করা যায় কিনা, এটা কি ভাবছেন আপনি? ধন্যবাদ। এখানে একটা সুন্দর একটা জিনিস করা হয়েছে, যে জিনিসটা ফরিদপুর শহরে কিছু কিছু জায়গায় বা অনেক জায়গায় এই জিনিসটা হলে পরে আমাদের ফরিদপুর শহরটা আরও আলোকিত আর উজ্জ্বলময় হবে। আমাদের জুয়েল ভাই যে কাজটা করছে, এরকম উদ্যোগী ইয়াং জেনারেশন তারা যদি এরকম শহরের অনেক কিছু ব্যাপারে সহযোগিতা করে, আমাদের ফরিদপুর শহর অনেক উন্নয়ন হবে ও ডেভেলপ হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে স্থানীয় যারা রয়েছেন তারা বলছিলেন যে এই যে আজকে যে দৃষ্টিনন্দন কাজটি করা হয়েছে, এটি কিন্তু তারা চাইছেন যে শহরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর মধ্যে যদি এরকম দৃষ্টিনন্দন কাজ করা যায় তাহলে কিন্তু শহরের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। আমি এখন কথা বলতে চাই আজকের এই যিনি উদ্যোক্তা সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, তারই কিন্তু একান্ত প্রচেষ্টায় কিন্তু এই কাজটি হয়েছে। তো আমরা কথা বলতে চাই, আমি আপনার কাছে জানতে চাই যে আপনার কেন এই উদ্যোগ গ্রহণ করা, আর এই বিষয়টা তো পৌরসভার কাজ, আপনি কেন করছেন? আজকের এই সাংবাদিক আপনাদের মাধ্যমে ফরিদপুর পৌরবাসী সহ ফরিদপুরবাসীকে শুভ সন্ধ্যা। আমি ফরিদপুরে জন্মগ্রহণ করেছি। ফরিদপুর আলীপুরে যে বাড়িতে আমি বসবাস করি সেখানেই আমার জন্ম। কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং যদি বলেন লজ্জাজনক সেটাও বলা যায়, কারণ স্বাধীনতা যুদ্ধের পরে 18টা জেলা নিয়ে বাংলাদেশ গঠিত। সেই 18টা জেলার ভিতরে ফরিদপুর একটি। সেই ফরিদপুরের আজকে 64টি জেলা হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটি জেলা এগিয়ে গিয়েছে, সৌন্দর্য বর্ধন বলেন আর উন্নত কর্মকাণ্ড বলেন। কিন্তু অত্যন্ত লজ্জাজনক, অনেক সরকার এসেছে, অনেক সরকার গিয়েছে, অনেক পৌর মেয়র এসেছে, অনেক পৌর মেয়র চলেও গিয়েছে, কিন্তু ফরিদপুরের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই। সৌন্দর্য বর্ধন কি জিনিস আসলে এটা অন্তর থেকে অনুধাবন করতে হয়। সে কারণে আমার অনেক মনের আশা যে ফরিদপুর শহরটাকে, অর্থাৎ আমার তো ওই ক্যাপাসিটি নাই যে জেলাটাকে, ফরিদপুর শহরটাকে একটি সুন্দর একটা বিউটিফিকেশন যেটাকে বলে সেটার মাধ্যমে তুলে ধরবো, যে অন্য অন্য জেলার মানুষ এই জেলায় এসে অন্তত উপভোগ করবে এবং অন্য জেলায় গিয়ে বলবে না ফরিদপুরটা আসলেই গোছানো একটি সুন্দর শহর। সে কারণে আমি অনেকবার চেষ্টা করেছি প্রশাসনের সাথে যোগাযোগ করতে যে আপনারা করেন না কেন, কিন্তু একটু কেমন যেন গাফলতি, যে কারণে আমি নতুন প্রজন্মের যে ছাত্র নেতৃবৃন্দ আছে তাদের সাথে করে আলোচনা সাপেক্ষে আমি মনে করেছি টাকা পয়সা তো আজকে আছে, আগামীকালকে নাও থাকতে পারে, টাকাটা বড় বিষয় না, সৌন্দর্য বর্ধনের একটা যাত্রা শুরু করা উচিত। সে কারণে এই অনাথের মোড়টা একটা ঝুঁকিপূর্ণ মোড় ছিল, যেখানে প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট ঘটতো। এটা একটা ট্রাফিক আইল্যান্ডের পাশাপাশি বিউটিফিকেশনের যে একটা ডিজাইন, আমি আমার ইঞ্জিনিয়ারকে বলি যে ভাই তুমি একটু চেষ্টা করো যেটা হয় কিনা।
তা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটাকে দিয়ে যাত্রা শুরু করেছি এবং মানুষ যে পরিমাণে এটাকে গ্রহণ করেছে আমার ভিতরে সেই আগ্রহটা আরও বেড়ে গিয়েছে। ইনশাল্লাহ অতি সত্বর ফরিদপুর শহরের প্রাণ কেন্দ্রগুলা যেগুলা শহরের মোড় সেইগুলাকে আরও সৌন্দর্যবর্ধনের কাজ যাত্রা শুরু হবে এবং পাশাপাশি ফরিদপুরের সবচেয়ে বড় সমস্যা এখন এই যানজট। ফরিদপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসকের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই ট্রাফিক এই জ্যামটাকে মুক্ত করার জন্যে এই অটোগুলাকে নিয়ন্ত্রণে আনা একটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কেন আলোর মুখ পায় না আমার জানা নাই। ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন সাংবাদিক ভাইরা, সেটাকেও আমরা একটা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসব। আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করি। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল তার ব্যক্তিগত উদ্যোগে কিন্তু আজকে এই যে সমাবর্তনের যে কাজটি হলো, এটি কিন্তু শহরবাসীর মধ্যে একটি বড় ধরনের কিন্তু একটি আনন্দের খবর আমরা বলতে পারি। সেটি হলো যে এখানে আমরা দেখেছি যে এই চত্বরটি উদ্বোধন হবার পর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে কিন্তু তারা ছবি তুলছেন এবং তারা এই উদ্যোগকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন। তো তিনি যেটি বলছেন যে তার এই উদ্যোগ, তার এই ব্যক্তিগত উদ্যোগ, তিনি বলেছেন যে তার ব্যক্তিগত তরফ থেকে এই কাজগুলো কিন্তু তিনি অব্যাহত রাখবেন। তো এই ছিল অনাথের মোড় থেকে আমার কাছে সবশেষ খবর।